এটা আমি জালালউদ্দিন রুমি আগে জানতাম না, বুঝতে পারতাম না। দুনিয়াবি কিতাব রচনা করার জন্য, লেখার জন্য, পুস্তক তৈরি করার জন্য পাগল ছিলাম। হঠাৎ একদিন আমার বাড়ি মেহমান হয়ে গেল। আমার বাড়ি একজন মেহমান হয়ে গেল। ওই মেহমান আমার সাথে দেখা করতে এসেছে। মেহমানকে বসার জায়গা দিলাম। সুবহানাল্লাহ জোরে বলবেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় আল্লাহর বদী ছিল শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার সাথে মোলাকাত করার জন্য, দেখার জন্য, আমার বাড়ি সফরের জন্য তিনি এসেছেন। আমার কুতুবখানায় তার বসার জায়গা দিয়ে আমি মেহমানদারি করব, নাস্তার জন্য ভিতরে গিয়েছি। আমি এসে দেখি আমার আল্লাহ এক একটা কিতাবের নাম ধরছে, আর অটোমেটিক কুয়ার মধ্য থেকে কিতাব হাতে উঠে আসছে। সুবহানাল্লাহ আসতে পারে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখছে কোন এলেম, ইনি কোন আলেম, কোন এলেম যে কিতাবের নাম ধরে ডাক দেয় আর অটোমেটিক হাতে চলে আসে। কিতাব নিয়ে তার হাতে তুলে দিচ্ছেন। কিতাবগুলি লক্ষ্য করে দেখছে একটা কিতাবের গায়ে পানি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা কিতাবে পানি স্পর্শ করে নাই। সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি বিদায়ের আগে বলেছিলেন, তোরা চিন্তা করিস না, চিন্তা করিস না, আমার বিদায়ের পরে আমার জানাজার নামাজ ওই মাওলানা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি এসে জানাজা পড়াবে। স্বর্ণকারের সোনা চেনে আর কামারে চেনে লোহা। ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি জুতা বগরে আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে যখন সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি কানে বলে, রওশন জমির কানে বলে, দেখার সাথে সাথে বললেন, বাবা তুমি তো এই জামানার বড় আলেম, তুমি অনেক কিতাব লেখাপড়া করেছো, তুমি বড় আলেম, তবে তুমি যে এই ফকিরের দরবারে এসেছো, তোমার ওই এলেম, ওই জ্ঞান নিয়ে এসেছো না, সেটা কোথায় রেখেছো? শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, কারণ ওলি আল্লাহরা জানে দুনিয়ার কিতাবি এলেম দিয়ে ওলি আল্লাহ হওয়া এটা আধ্যাত্মিক এলেমের দরকার হয়। যার কাছে ওই এলেম আছে তার কাছে গিয়ে ওই জ্ঞান অর্জন করতে হয়। তুমি কতটা মুহাদ্দিস, কতবা হাফেজ, কতবা কারি, তুমি কতটা কিতাব পড়েছো, এর দ্বারা তুমি ওলি আল্লাহ হইতে পারবে না। ওলি আল্লাহ হইতে হলে আরেকজন কামিলিন। বলছে, মুরব্বী আপনি কি সর্বনাশ করে দিলেন? বলে কি করলাম? বলে আমি এই কিতাবগুলো সব রচনা করছি, লিখছি, বিশ্বের মানুষ পড়াশোনা করবে, তারা দিন শিখবে, দিন বুঝবে, আর আপনি আমার জিন্দেগির সবগুলি সর্বনাশ করে দিলে। অসীন পাখি পাখি রে আমার যাহাবি উড়ে খাসা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর। অসীন পাখি পাখিরে আমার যাহাবি উড়ে খাসা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে। ফেলবে শুধু চোখের পানি, ফেলবে
শুধু চোখের পানি কাঁদবে নিরন্তর যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ দুদিন পরে মুছে যাবে দুদিন পরে মুছে যাবে মায়ার যতরে পড়ে রবে দেহ খাসা পড়ে রবে দেহ খাসা শুধু বালো যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর অসীন পাখি পাখিরে আমার যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মাজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া লা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত দিনদার দরদি ইমানদার মুত্তাকি ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র শাওয়াল মাসে পবিত্র দিনে পবিত্র বর্ষিকুল মজলিসে খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি জান্নাতি মজলিসে যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই জান্নাতি মজলিসে কিছু সময়ের জন্য বসার কিছু দিন আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে সকলে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালেমাতু শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা যত করবেন খুশি হবে কে একটু আওয়াজ দিয়ে বলুন কে আর বেজার হোক সবাই বলছে না ভয় আছে নাকি শয়তানের শয়তান আমাদের চির দুশমন শয়তান দুশমনি করেই তো আমাদের এই পৃথিবীতে এত কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন ঠিক না বে ঠিক কথা বলুন শয়তান বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত দুশমনি করেছে এখনো দুশমনি করছে কত মানুষ বাড়ি থেকে ওর সিকুলের নাম করে চলে এসেছে এখনো মজলিসে বসে নাই ওর পেছনে শয়তান লেগে আছে
ঠিক না বে ঠিক? কারণ শয়তান ওর বলছে, আরে এইসব মৌলানার বয়ানার কত শুনবি, চল একটু বাদাম কিনে ঘুরে আসি, একটু মেলার দিকে ঘুরি। কথা বলেন না কেন? মাইকালাকে, এই মাইকালাকে, মাইক যখন কথা হবে তখন ইকোটা কমাতে হবে, যখন টান দেবে তখন ইকো বাড়াতে হবে। মাইক নতুন না কি মাইকালা, বোঝে না কিছু নাকি? তো কথাগুলি স্পষ্ট হতে হবে, যখন টান দেবে তখন ইকো ছাড়তে হবে, তারপরে কথাগুলো স্পষ্ট হবে। ও দূরে বসে থাকলে হবে না, গামছা খুলতে বলেন, গামছা খুলে চোখ মুখ মেরে বসুক। মানে মাহফিলে আসলেই মাইকা লাগে, মানে গা লাগে না, ঠিকই জাগা মতন যাই বাজায়, জানেন? কারণ ও পোলাপান কিলিয়ে ভেঙে হল। আর দেখছে হুজুরদের মাথায় জামা, পায়জামা, কিছু বলবি না, ঠিক না বলুন? সমাজটাকে উল্টিয়ে গিয়েছে, যেখানে যা প্রয়োজন সেখানে তা হচ্ছে না। কারণ পিছনে লেগে আছে চাবি দিচ্ছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে, চাবি দিচ্ছে কে? শয়তান চাবি দিয়ে আজকে মানুষদেরকে বিভ্রান্তি করে ভালো জায়গা থেকে দূরে সরে দেওয়ার পায়তারা করছে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। এবং তাদের সাথে মোকাবেলা যিনি করবেন তিনি হবেন ইমানদার। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তা আমরা এখানে যারা বসেছি মুখ বুঝে কেউ বসবো না, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটা কিয়ামতের দিন কাজে লাগবে। কি হবে? আল্লাহ রসুল বলেছেন, দিনে মজলিসে বসে যদি একবার সুবহানাল্লাহ বলেছে, ওই ব্যক্তির 90টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এবং ওর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ফেরেশতারা ডাক দেয়, বলে ফেরেশতা আমার ওই বান্দার নামে ওই জান্নাতি ময়দানে একটা বীজ বপন করে দে তাড়াতাড়ি। আর আল্লাহ যে গাছের চারা লাগাইতে বলবে, ও গাছের বীজ মার যাবে না গাছ হবে? কথা বলেন না কেন? হবে না? রসুল বলছেন সেই গাছের ছায়া এত বড় হবে, সবচেয়ে শক্তিশালী ঘোড়ায় চড়ে যদি গাছের ছায়া অতিক্রম করতে হয় 500 বছর রাস্তার প্রয়োজন হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই 73 ফিরকার জামানায় মানুষদেরকে শয়তানের সাথে জিহাদ করে লড়াই করে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন, যাতে করে শয়তান এর মধ্যে কোনো আঙ্গুল ঢুকাইতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যেখানে কোরআন আছে সেখানে শয়তান পালিয়ে গিয়েছে, যার মধ্যে ঈমান আছে তার থেকে শয়তান দূরে সরে গিয়েছে, যার ঈমান নেই শয়তান চাবি দিয়ে তার বন্ধু বানিয়ে নেবে। ঠিক না বে ঠিক? তাহলে ঈমানদার ভয় করবে কার? আসতে বলছে, কোনো পেছনে কোনো ব্যাপার আছে নাকি? ইমানদার কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে, আর কারোর কাছে মাথা নত করবে না। আল্লাহ রসুল বলতেন যে আমার উমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান আর প্রবেশ করে না। উমর কি লাঠি নিয়ে বেড়াতেন, তরবারি নিয়ে বেড়াতেন, না বন্দুক নিয়ে শাসাই রাখতেন যে শয়তানের দেখলে গুলি করব? কারণ ওমরের ঈমান ছিল একের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? মানে ওখানে কোনো ঘুষ চলবে না, শয়তান যতই ফাঁদ পাতুক না কেন ওমরের সামনে কোনো রাস্তা সে খুলে দিতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলতেন যে আমার উমর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় কোনো শয়তান প্রবেশ করে না। সেই আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রহমাতুল্লাহ আলাইহি হুকুমপ্রাপ্ত মজলিসে বসেছেন। পৃথিবীর সবচাইতে নিয়ামতের মজলিস হলো হাক্কানি আঞ্জুমান আদান গাছী রহমাতুল্লাহ আলাইহির মজলিস। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ এই মজলিসে বসলেই নেকি হয় না গুনাহ হয়? কতটা নেকি হয়? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি মসনবির মধ্যে বলেছেন, एक जमाना सुहबते बा औलिया बेहतरा दसादो सलात बेरिया। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিদের মর্যাদা কত, ওলির মজলিসের কত দাম, এটা আমি জালালউদ্দিন রুমি আগে জানতাম না, বুঝতে পারতাম না। দুনিয়াবি কিতাব রচনা করার জন্য, লেখার জন্য, পুস্তক তৈরি করার জন্য পাগল ছিলাম। হঠাৎ একদিন আমার বাড়ি মেহমান হয়ে গেল, আমার বাড়ি একজন মেহমান হয়ে গেল। ওই মেহমান আমার সাথে দেখা করতে এসেছে, মেহমানকে বসার জায়গা দিলাম। সুবহানাল্লাহ জোরে বলবেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় আল্লাহর ওলি ছিল শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার সাথে মোলাকাত করার জন্য, দেখার জন্য, আমার বাড়ি সফরের জন্য তিনি এসেছেন। আমার কুতুবখানায় তার বসার জায়গা দিয়ে আমি মেহমানদারি করব, নাস্তার জন্য ভিতরে গিয়েছি। আমি এসে দেখি আমার আলমারির সব কিতাবগুলি কুয়ার মধ্যে ফেলে দিয়েছে।
শামসে তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, কারণ ওলি আল্লাহরা জানে দুনিয়ার কিতাবি এলেম দিয়ে ওলি আল্লাহ হওয়া এটা আধ্যাত্মিক এলেমেরও দরকার হয়। যার কাছে ওই এলেম আছে তার কাছে গিয়ে ওই জ্ঞান অর্জন করতে হয়। তুমি কতটা মুহাদ্দিস, কতবা হাফেজ, কতবা কারি, তুমি কতটা কিতাব পড়েছো, এর দ্বারা তুমি ওলি আল্লাহ হইতে পারবে না। ওলি আল্লাহ হইতে হলে আরেকজন কামেলিন ওলি আল্লাহর কাছে সোহবত ইখতিয়ার করে তোমাকে ওলি আল্লাহ হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন রসুলের কাছে যায় নাই যারা, তারা সাহাবী হইতে পারেন। আপনাদের কষ্ট হবে, রাত 10টা বেজে গিয়েছে তো, 10টায় শেষ করে দেবেন, হবে না? ঘরে যাওয়ার পরে তিনি ফিরে এসে দেখলেন আলমারি তার একটাও কিতাব নেই। এসে তার মনটা খারাপ হয়ে গেল, রেগে গেলেন। এসে বলছে, মুরব্বী আপনি কি সর্বনাশ করে দিলেন? বলে কি করলাম? বলে আমি এই কিতাবগুলা সব রচনা করছি, লিখছি, বিশ্বের মানুষ পড়াশোনা করবে, তারা দিন শিখবে, দিন বুঝবে, আর আপনি আমার জিন্দেগির সবগুলি সর্বনাশ করে দিলেন। বলছে, বাবা ও কিতাব সত্যি আপনার প্রয়োজন? বলে প্রয়োজন না, এর থেকে দুনিয়ার মানুষ তারা জ্ঞান অর্জন করবে। আমি এত কষ্ট সাধনা করে এই কিতাব লিখছি আর আপনি সব কোয়ায় ফেল দিলেন। বলছে আপনি আসেন। শামসে তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি কুয়ার পাশে দাঁড়িয়ে গেলেন, এক একটা কিতাবের নাম ধরছে আর অটোমেটিক কুয়ার মধ্য থেকে কিতাব হাতে উঠে আসছে। সুবহানাল্লাহ, আসতে পারেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখছে কোন এলেম, ইনি কোন আলেম, কোন এলেম যে কিতাবের নাম ধরে ডাক দেয় আর অটোমেটিক হাতে চলে আসে। কিতাব নিয়ে তার হাতে তুলে দিচ্ছেন। কিতাবগুলি লক্ষ্য করে দেখছে একটা কিতাবের গায়ে পানি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা কিতাবে পানি স্পর্শ করে নাই। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আলমারিতে কিতাবগুলি সব সাজালেন। এবার সাজিয়ে বলছে, মুরব্বী এটা কোন এলেম যে এলেমের দ্বারাই পানিতে কোনো কিছু স্পর্শ করে না? তিনি বললেন, এটা আল্লাহর প্রদত্ত এলেম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রদত্ত এলেম আর কিতাবের এলেমের মধ্যে অনেক পার্থক্য আছে। সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির দরবারের স্বপ্ন দেখছে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি, যিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশের আওলাদ। সুবহানাল্লাহ ধরে বলুন। তিনি স্বপ্ন দেখছেন যে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি, তুমি এবং তোমার সকল মুরিদরে নিয়ে তুমি যদি ওই আধ্যাত্মিক এলেম, ওই যদি আল্লাহওয়ালা হতে চাও, কামিলিন হতে চাও, চলে যাও বাগবাড়ি মানিকতলায় সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির দরবারে। বারবার স্বপ্ন দেখলেন, চিন্তা করলেন এ স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। তিনি বাগমারি চলে আসলেন। বাগমারি আসার পরে তিনি বাজারে নেমেছেন। বাজারে নামার পরে জুতাটা খুলে বগলের মধ্যে নিয়েছেন। সম্মান আর তাজিম কারে বলে? ইজ্জত না দিলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। তিনি নেমে তার জুতাটা বগলের মধ্যে নিয়েছেন। সবাই বসে, হুজুর এই বালি কণা ধুলো বালি এর মধ্যে আপনি খালি পায়ে হেঁটে যাচ্ছেন আর জুতাটা খুলে বগলে নিয়েছেন। তিনি বলেছিলেন, দেখো এই বাগমারির এই জমিনে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর পদধূলি, আর সেই বন্ধুর পদধূলিতে আমার জুতা লাগাইতে পারবো না। আমরা কখনো জানি ওলি আল্লাহর ইজ্জত সম্মান কত? আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে, আল্লাহ নিজে বলছেন তাদের সাথে যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ করে বলো। ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি জুতা বগলে আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে যখন সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি কানে বলে, রওশন জমির কানে বলে, দেখার সাথে সাথে বললেন, বাবা তুমি তো এই জামানার বড় আলেম, তুমি অনেক কিতাব লেখাপড়া করেছো, তুমি বড় আলেম, তবে তুমি যে এই ফকিরের দরবারে এসেছো, তোমার ওই এলেম, ওই জ্ঞান নিয়ে এসেছো না, সেটা কোথায় রেখেছো? কারণ ওলি আল্লাহর সোহবতে যারা থাকে তারা তো ওলি আল্লাহ হয়। কথা বলেন না কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আওলাদ, সেও তো ওলি আল্লাহ। কারণ একজন ওলির খবর আর একজন ওলি জানে কি জানে না? স্বর্ণকারে সোনা চেনে আর কামারে চেনে লোহা। কথা বলেন না কেন? মসজিদের সামনে দাঁড়িয়ে বলেন, আমি আমার কিতাব এলেম যত ছিল সবগুলি আমার ঘরের আলমারির তাকে লেগে এসেছি। এখন আমি আপনার দরবারে কিছুই নিয়ে আসি না। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত।
যেমন আল্লাহর ওলি আর তেমন মুরিদ হয়ে গেল, দুজনার সঙ্গে স্পর্শ লেগে গেল। সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি বিদায়ের আগে বলেছিলেন, তোরা চিন্তা করিস না, চিন্তা করিস না, আমার বিদায়ের পরে আমার জানাজার নামাজ ওই মাওলানা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি এসে জানাজা পড়াবে। এখন তো হ্যালোর যুগ, তখন হ্যালো ছিল না। ছিল না কি? টেলিফোন ছিল? কিচ্ছু ছিল না। অন্তরের মধ্যে টেলিফোনের যোগাযোগ ছিল, একজন আর একজনের সাথে আল্লাহর তরফ থেকে যোগাযোগ লাগিয়ে দিত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো ওলি আল্লাহর টেলিফোন লাগে না, সুবহানাল্লাহ বলবেন না? শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে তো, এক একটা কিতাব হাতে তুলে দিলেন, আলমারিতে সাজানোর পরে লক্ষ্য করে দেখলেন এ কোন এলেম যে যিনি হাতে করে কিতাব পানির মধ্যে ফেলে দিয়েছে, পানি কিতাবের গায়ে স্পর্শ করার ক্ষমতা পাই নাই। তাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে তিনি বলেছেন, আমি যতদিন শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির পায়ের গোলাম না হতে পেরেছিলাম, ততদিন আমি জালালউদ্দিন রুমি হইতে পারি না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে আমি যতদিন তার পায়ের মাটি না হয়েছি, ততদিন পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি হইতে পারি নাই। আর আমরা একটু কিছু জ্ঞান শিখেই মনে করছে আমি বড়। কথা বলেন না কেন? নিজেকে নিজে টাপা মাছের মতন ফোলাবে যে তত মরবে সে। কথা বলেন না কেন? এই জন্য অলি আল্লাহর দরবারটা হলো অলি বানাবার কারখানা। এখানে বসলেই লাভ। কতটা লাভ? সেই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আল্লাহর ওলির মজলিসে গিয়ে এক মুহূর্ত সময় বসে যাবে, 100 বছর বেরিয়া নেকির মালিক সে হয়ে যাবে। তাহলে এখানে বসলেই কত বছরের নেকি? 100 বছরের নেকি। এই মজলিসের দাম এত বেশি কেন? কেন এত ফজিলত যে এই মজলিসে বসলে এত নেকি? একটু বুঝিয়ে দিলে আপনাদের ভুল ভেঙে যাবে। যেই রমজানুল মুবারক মাস আমরা বিদায় দিলাম কদিন আগে, 1 সপ্তাহখানিক হচ্ছে নাকি? তো এই রমজান মাসের এত ফজিলত বরকত, আমি রমজান মাসের বরকতের কথা এখন বললে তো হবে না, যেহেতু রমজান মাস পেছে গেছে, আবার সামনে আসবে। বোঝানোর জন্য বলতে হচ্ছে, রমজান মাসের এত ফজিলত, কেউ যদি 1 রাকাত ফরজ নামাজ পড়েছে, অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাকে দান করেছে। কিন্তু রমজান মাসকে জিজ্ঞাসা করলে রমজান মাস বলছে যে আমার এত ফজিলত, এত বরকত নিজের না ধার করা। সুবহানাল্লাহ বলবেন না? মাইকালার মাইক না, মাইকালা ভাড়া করে নিয়ে আসছে, তাহলে ওটা ধার করা, ঠিক তো? তো রমজান বলছে আমার নিজস্ব কোনো ফজিলত নেই, আমার ফজিলত এত কেন? আল্লাহ কালাম পাকের মধ্যে তার জবাব দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, রমজান মাসের এই জন্য এত ফজিলত, এত বরকত। এই রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আমার কালামুল্লাহ নাজিল করেছি। এই কালামের ওসিলায় রমজান মাসের এত ফজিলত, এত বরকত আল্লাহ তাআলা দান করেছে। রমজানুল মুবারক মাসের একটা রাত, যেই রাতের ইবাদত যে ব্যক্তি করেছে, ওই ব্যক্তি 83 বছর 4 মাসের নেকি হাসিল করেছে। কত বছর? মনে রাখতে হবে, 83 বছর 4 মাসের নেকি সে হাসিল করেছে। কয়টা রাতের? আমি দেখে দিচ্ছি কয়টা রাতের। একটা রাতের ইবাদত। রাতকে জিজ্ঞেস করা হলো, তোর এত বরকত, এত দাম কেন হলো? রাত আল্লাহর কালাম দিয়ে জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি। আমি কদরের রাত হয়ে গেছি, এই জন্য আমি দাম, আমার এত মর্যাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে লাইলাতুল কদরে ওহী নাজিল করেছে। আল্লাহর কালাম তিনি নাজিল করেছে। এই কালাম নাজিল হওয়ার কারণে রমজান মাস এবং লাইলাতুল কদর যদি এত দামি হয়ে যেতে পারে, আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই কালাম পাকের ওজিফা যিনি আমল করবে, ওই রমজানের চাইতে বেশি ফজিলতওয়ালা একটা মানুষ হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাক্কানে আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই মজলিসের এত বরকত, এত ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলাম,
প্রত্যেকটা পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন। শেষ পয়গম্বর আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালাম পাকের দাওয়াত গোটা পৃথিবীব্যাপী তিনি প্রচার করেছিলেন। সেই কালাম পাকের বাণী ও জায়গায় সমাপ্ত হয়নি, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। আর তাদের বিরোধিতা করেছে শয়তান। কে? বাড়িজাত মন বসে এদিক ওদিক ঘাড় কেন? এই কিছু কিছু লোক, কেউ মাইক দেখছে, কেউ ওই পথ দেখছে, এদিকে তাকাতে হবে, এদিকে এদিকে এদিকে। আল্লাহ রাব্বুল আলামিনের 1,24,000 পয়গম্বর তারা পৃথিবীতে এসেছেন, আর শয়তান তাদের বিরোধিতা করেছে। কিন্তু আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেন, ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। শয়তান যতই চক্রান্ত করুক না কেন, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আসলে কি?